আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কথা বলি না। নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন, নমরুদ এবং ফেরাউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, শুধু ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য ফেরাউন শিক্ষণীয় হয়ে থেকেছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, শুধু ধ্বংস করেন নাই, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত, একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালিম আর অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে। আল্লাহ তোমাকে, তোমার হাতে সব শক্তি ছিল, গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল, বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল। কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা, বলেন, ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই, অনেকে নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, সর্বোচ্চ বয়স তাদের 25 বছর, অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই। এই সমস্ত ছোট 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 বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন নাকানি চুবানি খাওয়াইলেন, 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিলেন। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়েছে সব। 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খেয়ে আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলামায় ছুটে আয়। আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা, কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান, শিক্ষা গ্রহণ করো, অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যতে আর কেউ এই ধরনের প্রচেষ্টা চালাবেন না। জুলুমের পথ বড় ভয়ঙ্কর পথ, জুলুম যারা করে, আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে, জুলুমের কারণে মাজলুমের আহাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। হাজার হাজার মানুষ মাজলুম হয়েছে, এমন 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 ষড়যন্ত্র করেছে, বিশেষ করে যারা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে। নমরুদ যেটা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধাচরণ করলেন,
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই। আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলতো, কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে, ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে, ওনাকে বিবস্ত্র করে ফেলেছে। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন, একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে, আর আল্লাহর বন্ধুর গায়ে কাপড় নাই। খোদার আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আজ কেন করেছিল নমরুদ এই কাজটা? যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করলা, আমি শুধু তোমাকে আগুনে পুড়ায় ক্ষান্ত হব না, আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ইতিহাস কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্ছিত হয়েছেন? কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কোন নারী পুরুষ কারো শরীরে কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে, সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কুদরতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জত দেওয়ার মালিক কে? এই বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল, সেটা হলো সমস্ত তাওহীদের যারা মুয়াজ্জিন ছিল, যারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলতো, তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে। প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে। শুধু হত্যা মামলা নয়, মানহানিকর মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে, বাদী বানিয়েছে, সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ, ফিরআউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন, নমরুদ এবং ফিরআউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন, তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন। ফিরআউনকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, শুধু ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য ফিরআউন শিক্ষণীয় হয়ে থেকেছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, শুধু ধ্বংস করেন নাই, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত, একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালিম আর অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে। আল্লাহ তোমাকে, তোমার হাতে সব শক্তি ছিল, গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল, বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল। কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা, বলেন, ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই, অনেকে নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, সব সর্বোচ্চ বয়স তাদের 25 বছর, অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই। এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন নাকানি চুবানি খাওয়াইলেন, 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিলেন। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়েছে সব। 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খেয়ে আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি 12 পদ। দেশে 1500 মানুষের বেশি রক্তে লাল টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে, সারা দুনিয়া হতবাক। আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে, সে 12 পদ দিয়ে লঞ্চ করার আয়োজন করে। চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে কাজ করতে পারে। আল্লাহ পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যে জিনিসটা সেটা উঠাই নিয়েছে। এই জন্যই সে এটা করতে পেরেছে। এটা কেন হয়েছে? আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠাই নিয়েছেন? কারণ সে আলেম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে। আল্লাহ পাক ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন। আমাদের জন্য শিক্ষা হলো, হে জিগরগাছাবাসী,
হে বাংলার তাওহীদি জনতা, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই। আসো, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের।